সকাল সকাল আমার কবুতর লফ থেকে চলে আসলাম। আর এখানে নিচে মুরগির লফট আছে। তো দেখতে পাচ্ছ মুরগিগুলোকে ছেড়ে দিছি, মুরগিগুলো খাচ্ছে, চাল দিয়েছিলাম, চাল খাচ্ছে। আর কালকের হয়তো কিছু চাল ছিল, চাল টাল খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আজকে আকাশের ওয়েদারটা খুব খারাপ, মেঘ ডাকাডাকি করতেছে, দেখতে পাচ্ছ। দেখো দেখো সব কবুতর খোপে, যার যার খোপে এসে এসে বসে আছে। তো আজকে মেঘ ঠিক ডাকতেছে, কবুতরগুলো আজকে একটু দেরি করে ছাড়তে হবে, যদি বৃষ্টি বৃষ্টি আসে বলা যায় না। আর এদিকে দেখতে পাচ্ছ শাটিনগুলা খুব সুন্দরভাবে বসে আছে, দেখো। শাটিনগুলো আজকে দেখি ডাল, কালকে ডাল টাল টানছে, দেখো ডাল, কয়েকটা ডাল আছে। আর এদিকে এই কবুতরটা যে ডিম দিছে, কালোকে বাইরে দিচ্ছে, কালোর এই খোপে ছেলেটাকে দিতে হবে। এক খোপে থাকলে এই কবুতরটা যে একটা ডিম দিছিল, তো দেখবো যে দুটো ডিম দিছে নাকি, তো না, এটা একটা ডিম দিছে। খুবই দেখতে পাচ্ছিস এই ছেলে গিরিবাসটা, এটা ছেলে বাড়াইছে, আর একদিনকে এটা বাড়াই করতে ছেলে গিরিবাস। এই বাচ্চাটা ঢুকে আছে, তো বাচ্চাটাকে ঠোকাচ্ছিল, আমাকে দেখে হয়তো আর ঠোকাচ্ছে না। এই দেখো, আর দেখো দেশিটা আবারও ডাল টানতেছে। আর দেশি ছেলেটার নিচে, তো ছেলেটা দেখতে পাচ্ছ নিচে আছে। আর পায়রিটা দেখো ডাল টাল করে বাসা টাসা করছে, করে দেখো দেখি কতদিনের মধ্যে আবার ডিম দেয়। তো খুব ভালো একটা ব্যাপার। দেশিটা মানে খুব পাচ্ছিল না জন্য এতদিন ডিম দিচ্ছিল না, খালি ওই উপরে ঢুকতেছিল চিবির মধ্যে। তো ফাইনালি এরা খুব টোপ পেয়ে এরা ডিম, মানে ডিম দেওয়ার প্রস্তুত নিচ্ছে, বাসা টাসা করছে, কত সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে এই কবুতরটাও ডিম নিয়ে বসে আছে, এখন বাচ্চা ফোটে নেই, এই কবুতরটারও এটারও ফোটে নেই বাচ্চা, দেখতে পাচ্ছ। লালুর রাগ দেখো, লালু আগে আমি হাত দিলে বাইরে বেরিয়ে যেত, এখন লালুর রাগ দেখো। দেখো কিরে লালু, লালু তো হয়ে গেলি। আর এই দেখো মুখেও দুইটা ডিম দিয়েছে। এর যে বাচ্চা কেমন বের হবে তোমরা কমেন্ট করে বলো অবশ্যই। এই দেখো এখানে আছে ছেলেটা হুমা, এই যে কালো হুমা, আর এদিকে আছে মুখী। তো এর বাচ্চা কেমন হবে কমেন্ট অবশ্যই কমেন্ট করে বলো। দেখো ডাল দিয়ে বাসা করছে কত সুন্দরভাবে, দেখো। হ্যাঁ বাসা তো হয়েছে, আবার কি বাসা করবি, ভয় পারলে হবে। এই কবুতরটা দেখো, কবুতরটা দাঁড়ানো স্ট্যান্ডিংটা দেখো। আর এই যে বাচ্চাটা দেখো, বাচ্চাটা খুব ফুল পাক হয়ে গেছে। তো এরা আবারও শীঘ্রই ডিম দেওয়ার জন্য এরা প্রস্তুত। এই দেখো প্রস্তুত হয়ে গেছে এরা ডিম দেওয়ার জন্য। আবার কিছুদিন পর দেখবো যে এরাও বাসা করছে। তো বাচ্চাটা দেখো কত সুন্দর হয়েছে বাচ্চাটা, কিন্তু বাচ্চাটা একদমই আলাদা হয়েছে, দুইজনের মধ্যে একজনেরও কালার আসে নাই, কালো বাচ্চা হয়েছে। দেখি এর পরের কেমন বাচ্চা সে পরের। এই দেখো এই জায়গা মোটা কালিয়া, এর নাম আজকে মোটা কালিয়া। মোটা কালিয়ার খোপে দেখো ওর পায়রি ডিম নিয়ে বসে আছে, আর মোটা কালিয়া নিচে ঘুরে বেড়াচ্ছে, পাক লেগে গেছে চোখে। তো চলো এদেরকে খেতে দিই আগে। তো এটি একটা দুঃখের বিষয়, গম শেষ হয়ে গেছে না, চাল আর সর্ষে দিতে লাগতেছে। চাল খেলে হয়তো অসুবিধা হয়ে যেতে পারে। তো দেখি আজকালের মধ্যে আমি গম নিয়ে আসার চেষ্টা করব। চলো দিয়ে দিই খেতে। তো বাইরে ধীরে ধীরে অন্ধকার যাচ্ছে জন্য সব কবুতর ভাবতেছে এখনও মানে খাওয়া দাওয়ার টাইম হয় নাই, তো খাইতে দিচ্ছি, তো নামতেছে না। যাই হোক সব কবুতরগুলোকে আমি বের করে দিই ধীরে ধীরে। তো চলো। আর এরা দেখো, এরা রিল্যাক্সে বসে আছে, এখন হচ্ছে কোনো মানে সকালই হয় না, রিল্যাক্সে। বাইরে তো চলো এদেরকে বের করে দিই। তো দেখতে পাচ্ছ শাটিনগুলা পায়রিটাকে ধাওয়াচ্ছে, শাটিন ছেলেটা পায়রিটাকে ধাওয়াচ্ছে, কালকে থেকে ধাওয়াচ্ছে। তো এরা ডিম হয়তো তাড়াতাড়ি দিবে, শীঘ্রই দিয়ে দিবে ডিম, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে।
আর অনেক কবুতর আছে এখনো বাড়াচ্ছে না, হচ্ছে কি বলবো আর, আজকে কোনো বাড়ানোর কারো জোশই দেখতেছি না।